হাই বন্ধুরা, আমি চলে আসলাম একটি ব্লগ নিয়ে। একদম আলিপুরদুয়ার থেকে একদম ব্যাঙ্গালোর যাওয়ার সম্পূর্ণ ব্লগটা দেখুন, খুব ভালো লাগবে। শিলিগুড়ি এয়ারপোর্ট, এই শিলিগুড়ি এয়ারপোর্টে ঢুকতেছি, এখন ঢুকবো। এই যে আকাশ এয়ার আমাদের ফ্লাইটটা ছিল আকাশ এয়ার। এয়ার হোস্টেসের লেডিসগুলো খুব ভালো ছিল, একদম মানে খুব ব্যবহার ভালো, একদম খুব ভালো। ইন্ডিগোর থেকে আমি দুইবার আকাশ এয়ারে উঠেছি, ইন্ডিগোর থেকে আমি ভালো সার্ভিস পেয়েছি আকাশ এয়ারে, একদম খুব ভালো। এই যে আমরা উঠে পড়লাম শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন এই 2 ঘন্টা 50 মিনিট পরে চলে যাব ব্যাঙ্গালোর। এই শিলিগুড়ি ছাড়লাম, উঠে গেলাম একদম উপরে। যে শুধু মেঘ আর মেঘ, ধোঁয়ার মতো কুয়াশা হচ্ছে, একদম এখন মেঘের উপরে আছি একদম শুধু। এই এখন মোটামুটি ছোট্ট করে ব্লগটা বানাইলাম, অনেকক্ষণ সময় লাগবে। এখন নামবো আহ, এখন নামবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। নামাটাও দেখাবো আপনাদেরকে, শুধু ধৈর্য ধরে দেখতে থাকুন। ব্লগটা না কেটে না কি, মোটামুটি আর কিছুক্ষণ পরেই নেমে যাব। এখন নামার জন্য প্রস্তুতি চলছে, কিন্তু ফট করে আকাশটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য ম্যাপটা প্রচণ্ড কেটে এই যে নামবো এখন। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এই যে নামলো, এখনই নামবো। আমরা নেমে গেলাম, এই যে নামছি আর কি, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেলাম। ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু ভুল টুটিলে ক্ষমা ভর্তি করে দেবেন। আমরা এই যে ব্যাঙ্গালোর নেমে পড়লাম, এখন বেরিয়ে আমরা যাব নারায়ণী হসপিটালে। নারায়ণী হসপিটালে একটা ব্লগ বানাবো। ওই এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমরা এখান থেকে 60 কিলোমিটার নারায়ণ হসপিটাল, একটা গাড়ি হোটেল থেকে আমার পাঠিয়ে দিয়েছে, সেই গাড়ি করে যাব। মোটামুটি ঘন্টা 2-1 লাগবে, যদি জ্যাম না থাকে। জ্যাম থাকলে তো 4 ঘন্টা লেগে যাবে। মোটামুটি আমরা